তোমরা যেভাবেই পটল আলু রান্না করো না কেন, আজকের এই রেসিপিটা একবার দেখার পর এখন থেকে পটল আলু এভাবেই রান্না করবে। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই একদমই নিরামিষ দারুণ সুস্বাদু পটল আলুর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যি কথা বলতে পটল আলুর এই রেসিপিটা বাড়ির সবাইকে একবার খাওয়ালে রোজ রোজ এভাবে বানানোর জন্য রিকোয়েস্ট করবে। তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে পরিমাণ মতো পটল নিয়েছি। পটলগুলোর মধ্যে হালকা একটু খোসা রেখেছি, 2 টুকরো করে কেটে নিয়েছিলাম। আর অবশ্যই পটলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন চুলার উপরে একটা ফ্রাইং প্যানে 3 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে পটলগুলোকে ঢেলে দিতে হবে। তারপর সামান্য নুন আর হলুদ দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। ঠিক একটু গোল্ডেন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ডুঙো করে কেটে রাখা আলু। একটা বড় সাইজের আলুকে ডুঙো করে কেটে নিয়েছি। তোমরা যে পরিমাণে পটল নেবে সেই হিসেব করে এখানে আলুটা অ্যাড করবে। তো এই আলু পটল এখন একদম লালচে করে ভেজে নিতে হবে, মানে 50 থেকে 60% মতো যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবে ভেজে নিয়েছি। আর চুলো থেকে নামিয়ে রেখে দিচ্ছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ একটু কম ধনের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেবো। তাতে করে মশলাটা ফুলে উঠবে আর যে গ্রেভিটা হবে সেটার কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এদিকে চুলোর উপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়েছি 3 চামচ সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটি করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তেল ভালোভাবে গরম হয়ে গেলে চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে গোটা জিরে, তেজপাতা, অল্প একটু দারচিনির টুকরো, আর দিয়েছি 2টি লং, 3টি এলাচ। আর এলাচগুলোকে ফাটিয়ে নিয়ে ওই 10 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সম্পূর্ণ মশলা তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে। আর লো ফ্লেমে মশলাটা ওই 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে। লো ফ্লেমে মশলা কষাবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এবারের মধ্যে দিয়ে দিতে হবে আদা টমেটো বাটা। তো একটা মিক্সার জারের মধ্যে ছোট সাইজের 2টি টমেটোকে 4 টুকরো করে অ্যাড করেছি আর অল্প একটু আদাকে স্লাইস করে অ্যাড করেছি। সামান্য পরিমাণে জল দিয়ে একদম মসৃণভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে। এবারে টমেটো আদার পেস্টটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, 1 চামচ মতোই নুন দিয়েছি, যদি প্রয়োজন হয় পরে অ্যাড করতে হবে। এবার চুলোর ফ্লেম একদম কমিয়ে দিয়ে ওই 5 মিনিট মতো লো ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একদম জল শুকিয়ে আসবে ততক্ষণ কষাতে হবে। এদিকে ওই মিক্সার জারের মধ্যে 5টি মতো কাজু আর 2 চামচ টক দই একদম ভালো করে পেস্ট করে নিতে হবে। তো এবার এই পেস্টটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। এই সময় চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দেবে, না হলে বন্ধ করে দেবে। তো আমি চুলোর ফ্লেমটা একদম কম করে রেখেছি। মিক্সার জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়েছি। তো এখন একদম ভালো করে মশলাটা আরও 5 মিনিট মতো কষিয়ে নেব লো ফ্লেমে। দেখতেই পাচ্ছ গ্রেভির কালার খুব সুন্দর চলে এসেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। তো ভেজে রাখা আলু পটলগুলো এর মধ্যে অ্যাড করে দেব আর 2-3 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। একদম ভালোভাবে এই সময় কষাতে হবে। দেখতেই পাবে একদম মশলা আলু পটলের গায়ে লেগে গেছে। ঠিক সেই সময় 1 কাপ মতো গরম জল অ্যাড করে দিতে হবে। এখানে অবশ্যই গরম জলটাই অ্যাড করবে। গরম জল দেওয়ার কারণে রান্নার টেস্ট খুব ভালো আসে আর কালারটাও খুব সুন্দর হয়। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মতো চিনি। যেহেতু টক দই আর টমেটো ব্যবহার করেছি তাই চিনিটা অবশ্যই দিতে হবে। এখন ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে ফুটতে শুরু করলে চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। এখন এর মধ্যে দিয়ে